নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 তোমরা যারা পরীক্ষা দেবে 2026 ডিসেম্বর নাগাদ তোমাদের সেই 8A পেপার যেটা রয়েছে সেই 8A পেপারের সাজেশন পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমাদের বাদ বাকি অন্যান্য পেপারগুলোরও কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি এবং এখানে যে সাজেশনটা আমি তোমাদের এই একেবারে সেশনের শুরুতেই দিচ্ছি এটাই তোমরা সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নেবে। এর মধ্যেই 100% সমস্ত প্রশ্ন কমন পাবে। এর আগের বছরের সাজেশনগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো আর পরীক্ষার প্রশ্ন যদি দেখবে পরপর দাগ নম্বর ধরে কিন্তু সব প্রশ্ন কমন এসছে। তা তোমাদেরও ক্ষেত্রে তাই হবে। এই পেপারের যে সাজেশন ডিসেম্বর নাগাদ যে পরীক্ষা আছে 2026-এর 2025 সেশনের পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এই সাজেশন খুবই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 8A পেপারটির ফাইনাল সাজেশন 2026 গ্রুপ এ 18 নম্বর প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে। তার জন্য মাত্র তোমরা 12টা প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো আলোচনা করো। পরটি ঔপনিবেশিক আমলে ভারতে কৃষির বাণিজ্যকরণ সম্পর্কে লেখো। পরটি শ্রমিকদের মজুরিজনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা। পরটি অনুন্নয়নের তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি লেখো। পরটি ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। পরটি দেখো রয়েছে 6 দাগের প্রশ্ন, 1855 থেকে 1918 পর্যন্ত ভারতে পাট শিল্পের বিকাশ। পরটি বাংলার কৃষি ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্ত কতটা প্রভাবিত করেছিল, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। পরটি ভারতীয় বৃহৎ বুর্জুয়াদের কি মুৎসুদ্দি বুর্জুয়া বলা যায়। পরটি 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসের প্রবণতা। পরটি 1814 থেকে 58 পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। পরটি বোম্বাইয়ের সুতা কল শ্রমিকদের নিয়ে ঐতিহাসিক গবেষণা। শেষ প্রশ্ন, বয়ন শিল্পের উপর গুরুত্ব সহ দক্ষিণ ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য। এই 12টা প্রশ্নের মধ্যে তোমরা 4টি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। একেবারে পর কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং পরপরই এরকম দাগ নম্বর ধরেই তোমরা সব কমন পেয়ে যাবে। গ্রুপ বি 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, এখানেও তোমরা 12টা প্রশ্ন দেখবে, সেই 6টি প্রশ্ন কমন পেতে। ভারতীয় পাট শিল্পে মারোয়াড়ি শিল্পপতিদের উত্থান। পরটি ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা। বাংলার কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব। ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা। পরটি ঔপনিবেশিক আমলে ভারতের শ্রমিক শ্রেণীর কর্মসংস্থানের পরিবেশ। পরটি 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয়। পরটি ঔপনিবেশিক ভারতের নগরায়ন ও আধুনিকীকরণ কি সমর্থক ছিল। পরটি অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত উত্তর ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য। পরটা ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য। পরটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে শ্রমিক আন্দোলনের সম্পর্ক। পরেটি রয়েছে 19 শতকে ভারতের কৃষক আন্দোলনগুলির মৌলিক বৈশিষ্ট্য। এখানে একটা প্রশ্ন দেখো বলেছি ভারতের শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য। এখানে প্রশ্নটা আরো সব ঘুরিয়ে আছে, ভারতের শ্রমিক শ্রেণীর উৎস সম্পর্কে লেখো। তো উৎস এবং উদ্ভব একই বিষয়, এই প্রশ্নটা ঘুরিয়ে ওইভাবেও কিন্তু আসে। পরেটি 1854 থেকে 1913 পর্যন্ত ভারতীয় বয়ন শিল্পের বিকাশ এবং শেষ প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। তো এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। গ্রুপ সি 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হয় 4টি, 8টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্য মাত্র 12টি প্রশ্ন তোমরা পড়ে যাবে। প্রথম প্রশ্ন, মহারাষ্ট্র অর্থনীতিতে কারফাসের গুরুত্ব। রায়তওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য। নীল বিদ্রোহ বা মোপলা বিদ্রোহ, দুটো যে কোনোটা আসতে পারে। টিস্কো, ভারতের বুর্জুয়াদের শ্রেণী চরিত্র সম্পর্কে বিপান চন্দ্রের মত। পরটি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য। পরটি ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল। পরটা ভারতীয় বুর্জুয়াদের শ্রেণী চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের মত। পরটি শ্রমিক আন্দোলনের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি কেমন ছিল। পরেটা ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি কি ছিল। পরটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র নিয়ে ঐতিহাসিক বিতর্কটি লেখো। পরটি ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান দুর্বলতাগুলি কি ছিল। এই 12টি প্রশ্ন, 8টি প্রশ্ন কমন পেতে মাত্র 12টি প্রশ্ন তোমরা দেখবে, একেবারে শর্ট সাজেশন। এগুলো সব প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এগুলোর ভিতর থেকেই সব কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।